তুমি কি ক্লাস 9 ফিজিক্স চ্যাপ্টার 2 বল ও গতি পড়ে ভয় পেয়ে গেছো? নিউটনের 3টে সূত্র এত ফর্মুলা মাথা ঘুরে যাচ্ছে, আর পরীক্ষায় যদি এই চ্যাপ্টার থেকে 10 থেকে 12 নম্বর আসে তাহলে কি হবে সেই নিয়ে চিন্তায় আছো? তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে চ্যাপ্টার 2 থেকে কোন কোন প্রশ্ন আসবে সেটা আমি তোমাকে এখনই বলে দেবো। ঠিক আছে? এই অধ্যায়ে সব প্রশ্ন কি বই থেকে আসে? না, আসে কিছু নির্দিষ্ট কটা লাইন, নির্দিষ্ট কটা সূত্র থেকে। আর আজ আমি তোমাকে ঠিক সেই এক্সাম পয়েন্টগুলোই দেখাবো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি যেগুলো বানিয়েছি সেটা হচ্ছে ক্লাস 9 অধ্যায় 2 এর বল গতির যেসব ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলোকে নিয়ে এই ভিডিওটা। তো দেখে নেই এক নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে বল কাকে বলে, সেকেন্ড হচ্ছে বলের এসআই একক কি, 3 হচ্ছে জড়তা কি, 4 হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র লেখো, 5 ভরবেগ কাকে বলে, 6 ক্রিয়া ও প্রতিক্রিয়া বল কি, 7 1 নিউটন কাকে বলে, 8 ওজনের সূত্র কি, 9 ঘর্ষণ বল কি, 10 ভর ও ওজনের একক কি। ঠিক আছে? এবার দেখি 2 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। চলন্ত বাস হঠাৎ থামলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছনে সরে যায় কেন? ঘর্ষণ না থাকলে হাঁটা সম্ভব নয় কেন? ভারী বস্তু ঠেলা কঠিন কেন? চাঁদে মানুষের ওজন কম হয় কেন? এই 5টা কোশ্চেন যদি তুমি পড়ো তাহলে কিন্তু তোমার কিন্তু 2 নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো আছে সেই কোশ্চেনগুলো কিন্তু সবই কমন আসবে। এবার হচ্ছে 3 নম্বরের জন্য কোন কোন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো দেখে নিই। নিউটনের 3টে সূত্র এবং উদাহরণ সহ লিখতে হবে, জড়তার প্রকারভেদ লিখতে হবে, ভর ও ওজনের পার্থক্য লিখতে হবে, ঘর্ষণ বলের সুবিধা ও অসুবিধা লিখতে হবে, বল ও ত্বরণের সম্পর্ককে ব্যাখ্যা করতে হবে। এই 5টা কোশ্চেন করলে তুমি 3 নম্বরের সবই কিন্তু কমন পাবে পরীক্ষার সময়। এবার এবার দেখি আহ 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন কি কি আছে। 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন আছে নিউটনের গতিসূত্র থেকে F ইকুয়াল টু ma প্রমাণ করো, ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণ করো, ক্রিয়া ও প্রতিক্রিয়া সূত্র উদাহরণ সহ ব্যাখ্যা করো, ঘর্ষণ বলের প্রকারভেদ ও প্রয়োগ আলোচনা করো, বল কিভাবে বস্তুর গতি পরিবর্তন করে ব্যাখ্যা করো। এই 5টা কোশ্চেন করলে 5 নম্বরের কোশ্চেন সবই কমন পাবে। এবার হচ্ছে যে অঙ্কগুলো এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট বল ও গতি চ্যাপ্টার থেকে, সেগুলো 5 কেজি ভরের বস্তুকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দিলে বল কত? 2 10 কেজি বস্তুর ভরবেগ কত যদি বেগ 3 মিটার পার সেকেন্ড হয়? 50 কেজি মানুষের ওজন নির্ণয় করো যেখানে g ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 4 ভরবেগ সংরক্ষণের সূত্রের সংখ্যাত্মক অঙ্ক। তাহলে এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করলে কিন্তু তুমি কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক যেগুলো আছে সেগুলো কিন্তু সবই কিন্তু কমন পাবে। তো আর আমি আগের ভিডিওগুলোতে ঠিক এরকমভাবেই সবকিছু সব চ্যাপ্টারের সাজেশন দিয়েছি, সেই ভিডিওগুলোও দেখে নিতে পারো। ঠিক আছে? এবার তো আজকে আর বেশি কিছু বলবো না। এটাই ছিল ক্লাস 9 ফিজিক্স চ্যাপ্টারে বলের গতি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।